ফিরে যা, ফিরে যা বনে, কালো বুলবুল। ফিরে যা, ফিরে যা বনে, কালো বুলবুল। নমস্কার, আমি শান্তনু। আজকের আলোচনার পর্ব কিন্তু একটু অন্যরকম। আপনি কি আপনার সন্তানকে মানুষ করতে চাইছেন? আপনার সন্তানকে কি আপনি শুধুমাত্র লেখাপড়ার উপরেই মনোযোগ দিতে চাইছেন? শুধুমাত্র লেখাপড়া, লেখাপড়া আর লেখাপড়া, তারপরে একটা সরকারি চাকরি করবে, এই ইচ্ছা? ভুল করছেন। দেখুন, পড়াশোনা প্রত্যেকেই করতে হয়, চাকরিও প্রত্যেকে করতে হয়, কিন্তু আমার মনে হয় পড়াশোনার উপরে বেশি জোর দেবেন না। চাকরি করতে হবে এই মানসিকতা তৈরি করবেন না। যদি কারণ আপনার সন্তান যখন বড় হবে, যখন তার একটু বোধ একটু তৈরি হবে, যখন সে নিজেকে নিয়ে ভাবতে শুরু করবে, তখন অটোমেটিকলি সে চাইবে সে কি হতে চায়। কিন্তু আমাকে চাকরি করতেই হবে, আমাকে উচ্চশিক্ষিত হতেই হবে, ইটস ভেরি গুড। এটা নিয়ে কোনো সন্দেহ নেই, সব ঠিক আছে। কথা হচ্ছে যে জোর করে ঠেলে দেওয়া। কিছু অভিভাবক থাকেন যারা সন্তানদের জোর করে ঠেলে দিচ্ছেন, এটা করবেন না। আমার এরকম বেশ কিছু পূর্ব পরিচিতরা রয়েছেন যাদের দেখেছি, বাবা এখন আসা যাবে না বাড়িতে, ছেলের পরীক্ষা আছে, মেয়ের পরীক্ষা আছে, মেয়ে এখন খুব পড়াশোনা করছে, খুব পড়ার চাপ রয়েছে, এখন আসা যাবে না। ভালো কথা। তারপরে দেখা গেল সেই মেয়ে এতটাই আগলে রেখেন যে সেই মেয়ে বয়ফ্রেন্ডের হাত ধরে পগার পার। কি হলো? এতটা পড়াশুনো করতে হবে, পড়তে হবে, এতটা করেও সেই পালাতে হলো। এটা ছোটবেলায় হলে একরকম, বড় হয়ে গেলে বা তখন বা 8-9 হয়ে গেলে তখন কিন্তু আর ওই চাপ দেওয়াটা ঠিক নয়। তার মানসিকতার পরিবর্তন কিভাবে হতে হতে পারে? আমার যেটা মনে হয়, সঙ্গীত একটা অন্যতম জায়গা, সঙ্গীত একটি অন্যতম ওষুধ, মেডিসিন। আমরা দেখেছি মিউজিক থেরাপি হয়, ঠিক সঙ্গীতের দ্বারাই আপনার সন্তানের মানসিকতার পরিবর্তন হতে পারে, আপনার সন্তানের শিক্ষাগত যোগ্যতার মেধা তৈরি হতে পারে, আপনার সন্তান চাইলে চাকরি করতেও পারে, আর না হলে যদি দেখা যায় সে নিজেকে সঙ্গীত নিয়ে ভাবছে, তাহলে সে সঙ্গীতটাই করবে। কিন্তু ওই যে বাড়ির লোক, অভিভাবকরা যেটা করেন, চাপিয়ে দিচ্ছেন, হ্যাঁ পড়তে যাও, পড়া বাকি আছে, মাস্টার আসবে, সকালবেলা আসবে, এক্ষুনি মাস্টার চলে আসবে, পড়াগুলো বাকি আছে, করে নাও। এগুলো না করবেন না। চাকরি আশা করছেন তো, চাকরি পাবে এটা ভাবছেন তো? যদি চাকরি না পাই, সরকারি চাকরি, বর্তমান বর্তমান যুগে সরকারি চাকরি করা খুব একটা সহজ বিষয় নয়। বহু উচ্চশিক্ষিত চাকরি প্রার্থীরা হাহুতাশ করে বসে আছে, এখনো পর্যন্ত চাকরি পায়নি। কিন্তু যে অযোগ্য সে চাকরি পেয়ে গেছে। যোগ্য হলেই কিন্তু আপনার সন্তান চাকরি পাবে এই আশা রাখবেন না। আবার এটাও বলছি না যে তাকে অযোগ্য হতে। আপনার সন্তানকে যদি মনে করেন যে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করবে, চাকরি যদি করেও থাকে, তাহলে একটু বেটার চাকরি করুক,
একটু চাকরি করুক, এমন একটি চাকরুক যে চাকরি করেই হবে। বিষয়গুলো একটু ভাবুন, না হলে আপনার সন্তান কিন্তু ওই এত আগলিয়ে রাখলে তো করলে পরে দেখবেন আপনাদেরকে ফাঁকি দিয়েই বয়ফ্রেন্ডের হাত ধরে পালিয়েছে। এই বিষয়গুলো নিয়ে একটু ভাবুন। পরবর্তী বিষয় নিয়ে অন্য ভিডিওই আলোচনা করব। আজকের জন্য এটুকুই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই।